আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সহজ নিয়মে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন। রেসিপিটা বানানোর জন্য যা যা দরকার তা আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের যা যা লাগবে: মলসা শাক, আলু কুচি, পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা মরিচ কুচি। এখানে আমি মলসা শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন তার মধ্যে আমি মুসুরির ডালের বাটা দিয়ে দেব। আগে থেকে ব্লেন্ড করা ছিল, যার কারণে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখন স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিব আর কিছু পরিমাণে বাটা মশলা দিয়ে দিব। রসুন বাটা সাথে জিরা বাটা এই দুইটা একসাথে করে আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাখানো হলে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনাদের হাতে কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা খানিকটা আটাও দিয়ে দিতে পারেন। এটা দিলে আপনারা যখন বড়াটা বানাবেন তখন দলাটা একটু ভালোভাবে জমে যায়, আর এটা ইউজ না করলে ভালোভাবে দলাটা হয় না, যার কারণে কর্নফ্লাওয়ার বা আটা যেটাই বলেন দেওয়া হয়েছে। এখন সুন্দর করে আমি বড়ার শেপ করে নেব। তারপর একটি করে আগে থেকে বসিয়ে রাখা তেলে ভালোভাবে গরম করে সেখানে একে একে বড়াগুলো আমি দিয়ে দিব। এপিট ওপিট হয়ে গেলে বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব তেল থেকে। এবার আমি সুন্দর একটি জায়গায় বড়াগুলো পরিবেশন করে নেব। একে একে সবগুলো হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর বড়াগুলো হয়ে গিয়েছে। এগুলো আপনারা একটু কম সময়ে তৈরি করে নিতে পারবেন বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আমার রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আপনাদের থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।